ওগো ঘুম ভাঙানিয়া তোমায় ম্যাথ শেখাবো। হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ক্লাসে হাজির, আরো একবার ঘুম ভাঙাতে হাজির, আরো একবার তোমাদের ত্রিকোণমিতির যে সিরিজ চলছিল সেটাকে কন্টিনিউ করতে হাজির। ক্লাস 11 সেমিস্টার 1 সবাইকে স্বাগত। যেমনটা কথা বলেছিলাম, যেমনটা কথা দিয়েছিলাম, তেমন ভাবেই কিন্তু তোমাদের কাজগুলো চলছে। অর্থাৎ ক্লাস 11 এর যে সিরিজ, অর্থাৎ এসএনদের প্লেলিস্টের সমস্ত অঙ্ক করানোর যে সিরিজ, সেটা কিন্তু কন্টিনিউ চলছে। এবং আজকে আমাদের টপিক যোগফল ও গুণফলের রূপান্তর। তোমরা এর আগে যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটির কনসেপ্ট পড়েছো, তারপর এসএনদের এক্সারসাইজের সমস্ত অঙ্ক করেছো, এবং তারপর তোমরা যৌগিক কোণ চ্যাপ্টারের কনসেপ্ট পড়েছো এবং সূত্র পড়েছো, সাথে যৌগিক কোণ চ্যাপ্টারের যত অঙ্ক ছিল সেগুলো সলভ করেছো। আজকে মেইনলি যোগফল এবং গুণফলের রূপান্তরের কনসেপ্ট, সাথে কনভেনশনাল টাইপ এবং পারলে আমাদের শূন্যস্থান পূরণ সেটাও করিয়ে দেব। তো এই পুরোটা নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে ফার্স্ট ক্লাসে। তোমরা ক্লাসগুলোকে কিন্তু ভালোভাবে দেখো, তোমাদের যে প্রিপারেশন সেমিস্টার 1 এর জন্য সেটা স্ট্রং করতে এই যে ক্লাস যেগুলো আমরা এসওই বাংলার তরফ থেকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিচ্ছি, কম্পিউটার সায়েন্স, সেগুলো প্রত্যেকটা সমানভাবে গুরুত্বপূর্ণ, কার্যকরী। তোমরা অনেকেই সেমিস্টার 1 বলে গাহালা করছো, সেমিস্টার 1 বলে গুরুত্ব দিচ্ছ না, কিন্তু তোমরা মনে রেখো সেমিস্টার 1 খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা যদি যার উপরে দাঁড়িয়ে থাকবে, যে বেসের উপরে দাঁড়িয়ে থাকবে, সেটা আসলে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তৈরি করবে। যদি ভেবে থাকো যে ক্লাস 11 তো ক্যাশ, এখানে গুরুত্ব না দিলেও চলবে, তোমার জীবনের সবচেয়ে ভুল ভাবনা এটা। তার কারণ সায়েন্স নিয়ে পড়ছো, ক্লাস 11 থেকেই তোমাকে লেবার দিতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই তুমি একটা জায়গাতে গিয়ে উন্নীত হবে। আর তা না হলে একেবারে গভীর জলে তলিয়ে যাবে। তাই অবশ্যই সেমিস্টার 1 এবং 2 ক্লাস 11 কে গুরুত্ব দাও এবং নিজের জায়গাটাকে আরো 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 অনেক বেশি স্ট্রং করো। তোমাদের জন্য প্রত্যেকটি ক্লাস খুব ভালোভাবে ডিজাইন করা হচ্ছে, প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকটি টিচার ইন ডেপথ পড়াচ্ছেন। সুতরাং এই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো এবং অবশ্যই এসওই বাংলা প্রত্যেকটি ক্লাসকে তোমরা তোমাদের নিজেদের মতো করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। সো লেটস স্টার্ট। আজকে আমরা পড়বো যোগফল ও গুণফলের রূপান্তর। এই ত্রিকোণমিতির প্রত্যেকটি চ্যাপ্টার একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্কড, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, বেসিক কনসেপ্ট থাকতে হবে, তা না হলে প্রত্যেকটি চ্যাপ্টারের পরের চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারবে না। অর্থাৎ আজকে যে যোগফল গুণফলের রূপান্তর পড়তে চলেছো কনসেপ্ট, সেটা বুঝতে পারবে না যদি আগের দুটো ক্লাসের কনসেপ্ট না থাকে। অর্থাৎ যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং যৌগিক কোণ, এই দুটো কনসেপ্ট থাকলে তবেই এটাকে বুঝতে পারবে। তো যোগফল ও গুণফলের রূপান্তরের শুরুতেই এতগুলো সূত্র কেন ভাই? আমি শুরুতে সূত্র চাই না, আমি চাই তোমাদেরকে শুরুতে ইন ডিটেলস ব্যাপারটা খুব ভালোভাবে বোঝাতে। তোমরা যৌগিক কোণ কোথায় শেষ করেছিলে মনে আছে? যৌগিক কোণ কম্পাউন্ড অ্যাঙ্গেল কোথায় শেষ করেছিলে তোমরা? কম্পাউন্ড অ্যাঙ্গেলে তোমরা কয়েকটা সূত্র শিখেছিলে। সূত্রগুলো কি কি? কম্পাউন্ড অ্যাঙ্গেলে তোমরা যে সূত্রগুলো শিখেছিলে তার মধ্যে ফার্স্ট ফর্মুলা সাইন অফ এ প্লাস বি। কি সূত্র? sin a cos b plus cos a sin b. This is the first formula. The second formula is sin of a minus b. Sin of a minus b, sin a cos b minus cos a sin b. The third formula is cos of a plus b. Cos of a plus b. তাহলে cos of a plus b ফর্মুলা কি? cos a cos b minus sin a sin b. এটা cos of a plus b এর ফর্মুলা। cos of a minus b এর ফর্মুলা কি? cos of a minus b এর ফর্মুলা cos a cos b plus sin a sin b। ওকে, আর স্যার আর কিছু স্যার? এই চারটে ফর্মুলা যদি তোমাদের যৌগিক কোণের মনে থাকে, আরো অনেক ফর্মুলা ছিল কিন্তু সেই ফর্মুলাগুলো লাগছে না। এই চারটে ফর্মুলা যদি তোমাদের যৌগিক কোণের মনে থাকে, তাহলে আসলে আমরা যে চ্যাপ্টারটাতে যাচ্ছি অর্থাৎ যোগফল এবং গুণফলের রূপান্তর, সেখানে তোমরা আগুন লাগিয়ে দিতে পারবে। তাহলে যোগফল এবং গুণফলের রূপান্তরে এই ফর্মুলাগুলো, এই যে যৌগিক কোণের ফর্মুলা, সেগুলোকে আমরা কি করছি দেখো। আমরা প্রথমে 1 আর 2 যোগ করে দিচ্ছি, 1 আর 2 যোগ করে দিচ্ছি। 1 যোগ 2, দেখো তো কি হচ্ছে, 1 যোগ 2। তাহলে 1 আর 2 যোগ করে দিলে কি পাচ্ছ বাবা? 1 আর 2 যোগ করে দিলে আমরা পাচ্ছি সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। কি পাচ্ছি?
সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে কস এ সাইন বি ঘেচাক ঘেচাক, সাইন এ কস বি প্লাস সাইন এ কস বি কত হয়ে যাচ্ছে 2 সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস সাইন এ কস বি কত পেয়ে গেলাম 2 সাইন এ কস বি। তাহলে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি কত পেয়ে যাচ্ছি, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি আমরা পেয়ে যাচ্ছি 2 সাইন এ কস বি। তাহলে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি হয়ে গেল। এবার যদি আমরা বিয়োগ করতাম সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি করতাম তাহলে কি হতো, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন অফ ए प्लस बी माइनस साइन ऑफ ए माइनस बी क्या आएगा बबुआ, साइन ए कॉस बी प्लस कॉस ए साइन बी माइनस साइन ए कॉस बी माइनस से प्लस कॉस ए साइन बी क्या हो जाएगा, साइन ए कॉस बी घचक घचक ताहले की हो जाच्छे साइन ऑफ ए प्लस बी माइनस साइन ऑफ ए माइनस बी, তাহলে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি 2 cos a sin b, কি পেয়ে যাচ্ছি 2 cos a sin b। চলো সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি কত পেলাম, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি পেয়ে গেলাম 2 sin a cos b। তাহলে এটা একটা ফর্মুলা, এটা 2 নাম্বার ফর্মুলা। 3 নাম্বার ফর্মুলাটা কি, সেম ভাবে তোমরা যদি cos অফ a প্লাস বি প্লাস cos of a minus b করো তাহলে দেখো কত পাচ্ছ, cos of a plus b plus cos of a minus b এটা প্লাস এটা, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে sin a sin b এবং sin a sin b কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 2 cos a cos b, কত হয়ে যাচ্ছে 2 cos a cos b। कितना आ रहा है भैया 2 cos a cos b, তাহলে cos of a plus b plus cos of a minus b কত পেয়ে যাচ্ছি 2 cos a cos b। इसके बाद नंबर 4 cos of a plus b माइनस कॉस ऑफ ए माइनस बी কত হবে, cos of a plus b মাইনাস cos of a minus b, তাহলে cos of a plus b প্লাস cos of a plus b কত, এই a minus b কত পেলাম, এটা কেটে গেল 2 cos a cos b। তারপরে যদি এটা মাইনাস এটা হয় তাহলে কি হবে cos a cos b মাইনাস sin a sin b মাইনাস cos a cos b মাইনাস sin a sin b, তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে আমরা cos a cos b কেটে দিতে পারছি, মাইনাস sin a sin b মাইনাস sin a sin b, তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস 2 sin a sin b মাইনাস 2 sin a sin b। তাহলে cos of a plus b মাইনাস cos of a minus b কত পেয়ে যাচ্ছি মাইনাস 2 sin a sin b, তাহলে মাইনাসটাকে এপারে এনে আমরা ঘুরিয়েও লিখতে পারি, আমরা লিখতে পারি cos of a minus b মাইনাস cos of a plus b, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি cos of a minus b minus cos of a plus b, that means 2 sin a sin b। yes or no, is that clear or not, समझ आया कि नहीं, yes sir বোঝা গেছে। এই চারটে ফর্মুলা দিয়েই আমরা আসলে রাবণ বধ করব, অর্থাৎ আমরা আমাদের যোগফল এবং গুণফলের রূপান্তর চ্যাপ্টারটি বধ করব। স্যার মাত্র চারটে ফর্মুলা না, এই চারটে ফর্মুলার সাথে আরো চারটে ফর্মুলা অ্যাড হয়ে যাবে। স্যার 8টা ফর্মুলা কি করে মনে রাখবো, আরে পাগলা এই চারটে ফর্মুলা দিয়েই বাকি চারটে ফর্মুলা ডিরাইভ করব, মনে থাকা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট হয়ে যাবে। কি করে স্যার, চলে আসুন প্রথম ফর্মুলা 1 নম্বর ফর্মুলা কি শিখলাম, 1 নম্বর ফর্মুলা আমরা শিখলাম সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি ইকুয়াল টু কত শিখলাম 2 sin a cos b। यस सर, ठीक है, ओके, दिस इज नंबर 1। नंबर 2 কি শিখলাম স্যার, 2 নম্বর ফর্মুলা কি শিখেছি সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি, স্যার এটা ইকুয়াল টু কি শিখলাম স্যার 2 cos a sin b। यस স্যার। 3 নম্বর ফর্মুলা কি শিখেছি, নাম্বার 3 cos of a plus b plus cos of a minus b কি শিখেছি স্যার 2 cos a cos b, 2 cos a cos b।
2 cos a cos b, তাহলে 2 cos a cos b। ওকে স্যার, 4 নাম্বার ফর্মুলা কি শিখেছি? 4 নাম্বার ফর্মুলা শিখেছি cos of a plus b minus cos of a minus b equal to কত? -2 sin a sin b। এটাকেই আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি, মাইনাসটা ওপারে নিয়ে নিলে কত হয়ে যাবে? cos of a minus b minus cos of a plus b equal to কত হচ্ছে? 2 sin a sin। ইয়েস স্যার, ওকে স্যার। যদি আমি মাইনাসটাকে ওপারে না রাখতে চাই, এপারে আনতে চাই, তাহলে খেলা ঘুরে যাবে। স্যার এই তো 4টে ফর্মুলা আপনি লেখালেন, এর পরের 4টে ফর্মুলা নিয়েই তো আমাদের ডাউট, কনফিউশন। এর পরের 4টে ফর্মুলা কি হতে চলেছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর পরের 4টে ফর্মুলাও কিন্তু ইজি হতে চলেছে। স্যার ইজি, স্যার कैसे होगा ইজি? চলো এর পরের 4টে ফর্মুলাতে আমরা চলে যাই। এর পরের 4টে ফর্মুলা কি? ফার্স্ট, লেট a plus b equal to c and a minus b equal to d। a plus b কে কি ধরছি? c ধরছি। a minus b কে কি ধরছি? d ধরছি। তাহলে a plus b কে c এবং a minus b কে d ধরলে আমরা কি পেয়ে যাচ্ছি? sin of 5 নাম্বার ফর্মুলা sin c plus sin d। ও স্যার কি করছেন? আচ্ছা, এখানে a plus b যদি c হয় এবং a minus b যদি d হয়, this is number 1 and this is number 2, so 1 আর 2 যোগ করে দিলে a plus b plus a minus b equal to কত? c plus d। b কাটছে, তাহলে 2a equal to কত? c plus d, তাহলে a equal to কত? c plus d by 2। ওকে স্যার, এবার যদি আমরা a plus b মাইনাস এ প্লাস বি করতাম, তাহলে কত পেতাম? c মাইনাস d। তাহলে a কেটে যাচ্ছে, b প্লাস b মানে কত হচ্ছে? 2b ইকুয়াল টু c মাইনাস d। তাহলে b ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? c মাইনাস d বাই 2। তাহলে b কত পাচ্ছি? c মাইনাস d বাই 2 এবং a কত পাচ্ছি? c প্লাস d বাই 2। চলে এসো, তাহলে sin c প্লাস sin d কত হবে? sin c প্লাস sin d 2 sin a, a কত পেয়েছি? c প্লাস d বাই 2 cos b, b কত পেয়েছি? c মাইনাস d বাই 2, as simple as that। তাহলে দিস ইজ নাম্বার 5। 5 নাম্বার ফর্মুলা এটা পেলাম। 6 নাম্বার ফর্মুলা স্যার sin c মাইনাস sin d, তাহলে sin c মাইনাস sin d ইকুয়াল টু কত? 2 cos a, তাহলে 2 cos c প্লাস d বাই 2 sin b sin c माइनस d बाई 2। इसके बाद 7 नंबर फॉर्मूला cos c प्लस cos d। सर cos c प्लस cos d 2 cos a माने c प्लस d बाई 2 cos b माने c माइनस d बाई 2। हो गया सर? यस सर। लास्ट फॉर्मूला अर्थात 8। দেখো প্রত্যেকটা ফর্মুলাই কিন্তু প্রত্যেকটা ফর্মুলা থেকেই ডিরাইভ করা যাচ্ছে, অর্থাৎ চাপ নেবে না। cos c minus cos d, cos c minus cos d কত হবে? -2 sin c plus d by 2 sin -2 sin c plus d by 2 sin c minus d by 2। আর না হলে এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি cos c minus cos d ইকুয়াল টু মাইনাসটা আমি যদি এখানে নিয়ে নিই sin of c minus d by 2 মাইনাস ভিতরে ঢুকে গেলে sin of minus c minus d by 2, তার মানে sin of d minus c by 2, তাহলে sin of c plus d by 2 sin of d minus c by 2। এটাও আমরা কিন্তু লিখতে পারি cos c minus cos d equal to, তাহলে cos c minus cos d equal to এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। তাহলে টোটাল কটা ফর্মুলা হলো বাবা? টোটাল 8টা ফর্মুলা হলো। 1 2 3 4 5 6 7 8। এই 8টা ফর্মুলা কোথা থেকে এলো? গোলগাপ্পা। এই 8টা ফর্মুলা কোথা থেকে এলো বুঝতে না পারলে তোমাকে দিতে হবে ধপ্পা। অর্থাৎ এই 8টা ফর্মুলাই কিন্তু যৌগিক কোণ থেকে এলো, কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে এই 8টা ফর্মুলা ডেরিভেশন করা বা ডিরাইভ করা গেল। ওকে স্যার? আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার। চলুন নেক্সট
আমরা চলে যাব পরেরটাতে। চল, তাহলে এই 8টা ফর্মুলা, sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 লেখালাম। sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 কোথা থেকে আসছে বুঝতে পারছো? cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 2 sin a cos b sin of a plus b plus sin of a minus b 2 cos a sin b sin of a plus b minus sin of a minus b 2 cos a cos b cos of a plus b plus cos of a minus b প্রত্যেকটা লেখালাম। 2 sin a sin b তাহলে উল্টে যাচ্ছে, minus 2 sin a sin b মানে cos of a plus b minus cos of a minus b, কিন্তু এখানে 2 sin a sin b আছে তাহলে cos of a minus b minus cos of a plus b। ওকে স্যার, ওকে স্যার, চলো চলে এসছি, একদম দেরি করব না। সময় কোথায় সময় নষ্ট করার, সময়কে যদি তুমি দাও ফাঁকি তাহলে সময় তোমাকে দেবে টাকি, অর্থাৎ সময় তোমাকে কিন্তু টাকে চাঁটি মেরে চলে যাবে। টাকে চাঁটিটাকে কি বলবো? টাকি। চল, আচ্ছা শোন, আমরা প্রথম কনভেনশনাল টাইপের সমস্ত প্রবলেমগুলো নিয়ে চলে এসেছি। দ্য ফার্স্ট প্রবলেম ইজ অন ইউর স্ক্রিন। প্রথম প্রবলেমটা কি দেওয়া আছে? sin c প্লাস sin d, কি সূত্র? একদম ডাইরেক্ট পাতি ফর্মুলা, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। স্যার এক sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। স্যার বি cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। স্যার সি cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। স্যার ডি। এ বাবা, এ কি এ বি সি ডি এমন ভাবে অঙ্ক? হ্যাঁ, 2 sin 40 sin 10 2 sin a sin b সূত্র করছে। এবার আমার হাত চালাতে হবে। চলো, হাত এবং মাথা দুটোই যদি চলে তাহলে কে রুখবে? কে রুখবে? তাহলে তুমিই তো বিজেতাদের দলে। ঠিক আছে, 2 sin a sin b সূত্র মনে আছে? 2 sin a sin b সূত্র ছিল cos of a minus b minus cos of a plus b। এই যে মনে পড়ে রুবিরা, এই কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। 2 sin a sin b cos of a minus b minus cos of a plus b। আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। চলো, cos 30 √3/2। স্যার cos 30 মাইনাস cos 50 তো আছে, তাহলে অপশন বি মেরে দাও। আর √3/2 করে কি পাবে? এই 6 অঙ্ক, 6 অঙ্ক তো ছক্কা। 2 sin a cos b, সবসময় মনে রাখবি এ বড় বি ছোট, 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 এইভাবে মনে রাখবি। ঠিক আছে, সবসময়ের জন্য এটাকে বড় বিটাকে ছোট নিবি। তাহলে 2 sin θ cos θ সূত্র sin of a প্লাস b, অর্থাৎ 25 প্লাস 15 30 40 প্লাস sin of a মাইনাস b, 25 থেকে 15 বাদ দিচ্ছি 10। তাহলে sin 40 প্লাস sin 10, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নিচের কোন বিবৃতিটি সত্য? চলে এসো, কোন বিবৃতিটি সত্য? cos 10 প্লাস cos 25 কে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়। cos c প্লাস cos d না, দুটো কোসাইন। cos c মাইনাস cos d একটি মাত্র সাইন না, দুটো সাইন। cos a cos b কে দুটি কোসাইনের আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ, 2 cos a cos b মানে হাফ ইন্টু 2 করে দিলে 2 cos a cos b মানে তো cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b। সাইন এ cos b কে দুটি সাইনের অন্তর না, দুটি সাইনের যোগ আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে অপশন সি হচ্ছে, অপশন সি হচ্ছে কারেক্ট, কারেক্ট 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 অপশন নাকি? cos a cos b কে দুটি সাইনের যোগ আকারে প্রকাশ করা যায়। আর তার আগেরটা আছে cos 20 মাইনাস cos 40 কে একটি সাইনের আকারে প্রকাশ করা যায়, cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d সূত্র কি? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ও আচ্ছা, ঠিক আছে, এখানে তোমার cos c মাইনাস cos d সূত্র যদি ফেলি, এখানে তো অ্যাকচুয়ালি বড় ছোটর ব্যাপার আছে।
তাহলে cos c minus cos d, সিটাকে ছোটই ধরতে হবে, কিছু করার নেই, অ্যাকচুয়ালি সি বড় হয়। তাহলে cos c minus cos d সূত্র কি 2 sin c plus d, অর্থাৎ 20 plus 40 60/2 মানে 30 ইন্টু sin d minus c, 40 থেকে 10 20 বাদ দিচ্ছি, 40 থেকে 20 বাদ দিচ্ছি 20, 20/10, 20/2 মানে 10। তাহলে কত পেয়ে যাচ্ছি sin 13 মানে হাফ, 2 ইন্টু হাফ, তাহলে কত হয়ে যাচ্ছে 2 আর হাফ কেটে যাচ্ছে sin 10, 2 আর হাফ কেটে যাচ্ছে, কত পেয়ে যাচ্ছি sin 10d। ওকে, চলো তাহলে একটা সাইনের আকারে প্রকাশ করা যাচ্ছে, একটা সাইনের আকারে প্রকাশ করা যাচ্ছে, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। sin 5θ/2 sin 3θ/2 নিচের কোন মানটির সাথে সমান? তাহলে sin 5θ/2 sin 3θ/2 কি চাই স্যার? একটা হাফ আর একটা 2 চাই, তাহলে হাফ ইন্টু 2 sin a sin b সূত্র, 2 sin a sin b সূত্র কি cos of a minus b, তাহলে 5θ minus 3θ মানে 2θ/2 মানে cos θ minus cos of a plus b, অর্থাৎ 5θ plus 3θ/2 মানে 8θ/2 মানে 4θ। ওকে স্যার, cos θ minus cos 4θ, তাহলে কত পেয়ে যাচ্ছি হাফ অফ cos θ minus cos 4θ। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে স্যার, নেক্সট √3 sin 10 এর মান কোনটির সমান? √3 sin 10 কি চাই স্যার? একটা 2 এবং এখানে একটা 2, তাহলে 2 ইন্টু √3/2 sin 10, √3/2 মানে sin 60, sin 60 sin 10, তাহলে sin a sin b, 2 sin a sin b সূত্র কি বেটা? 2 sin a sin b সূত্র cos of a minus b অর্থাৎ 50 minus cos of a plus b অর্থাৎ 70, 2 sin a sin b cos 50 minus cos 70। ওকে স্যার, ওকে স্যার, sin x plus sin y equal to √3 cos y minus cos x, sin x plus sin y 10 এর প্রবলেম, sin x plus sin y equal to কত? √3 into cos y minus cos x। ये क्या होगा कलिया? কি বের করতে বলেছে? sin 3x plus sin 3y। ওরে বাবা, तो ना दूर जाना पड़ेगा, sin x plus sin y by cos y minus cos x इक्वल टू कितना है? √3। তাহলে ইকুয়াল টু যদি √3 হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? sin c plus sin d সূত্র 2 sin c plus d/2 cos c minus d/2, cos c minus cos d সূত্র কি লিখতে পারবো? 2 sin c plus d/2 sin d minus c/2 √3 2 sin ভাগারে cos by sin মানে cot of x minus y/2 equal to √3 cot of √3 cot কত ডিগ্রির মান? cot কত ডিগ্রির মান √3 বলতে হবে বাবু, cot কত ডিগ্রির মান √3? cot 30 60 40 45 কিসের মান √3? cot 30, তাহলে x minus y/2 equal to 30, x minus y equal to 60, তাহলে x minus y যদি 60 হয়ে যায়, তাহলে sin 3x plus sin 3y কি হবে? sin 3x plus sin 3y, তাহলে 2 sin 3x plus 3y/2 মানে 3 into x plus y/2, তারপর cos 3 into x minus y/2 कितना आ रहा है बेटा? 2 sin 3 into x plus y, x plus ओ अच्छा x plus y तो नहीं, তাহলে 3 into x plus y/2 cos 3 into x minus y মানে 60/2, 2 আর 60 কাটলে কত হচ্ছে? 30, 30 মানে 33 আর 90, তাহলে হয়ে যাচ্ছে 2 sin 3 into x plus y/2 into cos 90, cos 90 এর মান 0, তাহলে পুরোটা হয়ে গেল 0। What is the answer? 0 is the correct answer. 0 is the answer. 0. Sir, you are the hero and I am also the 0. Okay? বোঝা গেল? समझ आया? Next problem.
এক্স কস আলফা, এবার ভালো ভালো প্রবলেম আসছে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, মজা আ जाएगा। एक्स कॉस अल्फा प्लस वाई साइन अल्फा इक्वल टू एक्स कॉस बीटा प्लस वाई साइन बीटा। एक्स कॉस अल्फा प्लस वाई साइन अल्फा इक्वल टू एक्स कॉस बीटा प्लस वाई कॉस बीटा साइन बीटा, তাহলে एक्स कॉस अल्फा माइनस एक्स कॉस बीटा इक्वल टू वाई साइन बीटा माइनस वाई साइन अल्फा। क्या होगा बाबा? एक्स कॉस अल्फा माइनस कॉस बीटा इक्वल टू वाई साइन बीटा माइनस साइन अल्फा। ए बाबुआ क्या होगा बाबुआ? इसके बाद एक्स बाई वाई इक्वल टू साइन बीटा माइनस साइन अल्फा बाई कॉस अल्फा माइनस कॉस बीटा। एक्स बाई वाई साइन सी माइनस साइन डी सूत्र 2 साइन सी माइनस साइन डी 2 कॉस सी प्लस डी बाई 2 अर्थात बीटा माइनस अल्फा बीटा प्लस अल्फा बाई 2 साइन बीटा माइनस अल्फा बाई 2 कॉस सी माइनस कॉस डी 2 साइन अल्फा प्लस बीटा बाई 2 साइन बीटा माइनस अल्फा बाई 2। देख केटे তাহলে sin cos বাই sin মানে cot, অ্যাকচুয়ালি এপারে চলে আসলে কি হয়ে যাবে tan আলফা প্লাস বিটা বাই 2, আর এটা ওপারে চলে গেলে x বাই y টা উল্টে গেলে y বাই x, x এপারে চলে আসলে x tan অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে y। x tan অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি y, তাহলে tan অফ আলফা প্লাস x tan অফ আলফা প্লাস বিটা বাই 2 কত পাচ্ছি y। ও স্যার এটুকুর মধ্যে দ্বিতীয়টা কি হবে? হ্যাঁ হইয়ে দেব, না হয়ে আর যাবে কোথায়? 12টা cos আলফা প্লাস cos বিটা 1/3 এক নাম্বার, sin আলফা প্লাস sin বিটা 1/4 2 নাম্বার, 2/1 তাকিয়ে এবার দেখ sin আলফা প্লাস sin বিটা বাই cos alpha plus equal to 1/4 by 1/3 sin c plus sin d सूत्र 2 sin c plus d by 2 cos c minus d by 2 cos c plus cos d 2 cos 3 টা উপরে উঠে যাচ্ছে 3/4 এ বাবু 2 কাট, এ বাবু cos cos কাট, sin বাই cos মানে হয়ে যাচ্ছে tan, তাহলে কত পেয়ে যাচ্ছি tan অফ আলফা প্লাস বিটা বাই 2। tan অফ আলফা প্লাস বিটা বাই 2 কত পেলাম 3/4, tan অফ আলফা প্লাস বিটা বাই 2 কত পেলাম 3/4। চলতে চলতে मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलो नेक्स्ट, अलविदा কেন? अलविदा तो नहीं होगा। cos अल्फा माइनस cos बीटा ক্লাসগুলো দেখতে থাকো, কেমন লাগছে বলতে থাকো, ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ, আমি করব না রাগ, দেব না কোনো পাপ। চলো cos c minus cos d সূত্র 2 sin alpha plus beta by 2 sin beta minus alpha by 2 তারপর 2 cos sin এ বাবুয়া 2 sin of beta minus alpha by 2 যদি মাইনাস কমন নিয়ে নি তাহলে sin of alpha minus beta by 2, আচ্ছা মাইনাস কমন নিয়ে নিলে তো হোল স্কয়ার আছে, তাহলে মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা যদি প্লাস হয়ে যায় তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, আমি এখান থেকে পেয়ে যাচ্ছি 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এখানে কত পড়ে থাকছে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, তাহলে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মানে কত হয়ে যাচ্ছে বাবা? কত হয়ে যাচ্ছে 1, তাহলে 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2।
4 sin square alpha minus beta by 2। चलो नेक्स्ट 14 cos of 3 pi by 13 plus cos of 5 pi by 13 minus 2 cos of 9 pi by 13 cos of 12 pi by 13। ওকে স্যার cos c plus cos d সূত্রে ফেলে দিন। তাহলে cos c plus cos d সূত্রে ফেলে দিলে কি হয়ে যাচ্ছে স্যার cos c plus cos d 2 cos c plus d by 2 অর্থাৎ 3 pi by 13 plus 5 pi by 13 by 2 তার মানে 8 pi by 13 by 2 তার মানে 4 pi by 13 2 cos a plus b by 2 তারপর cos a minus b by 2 অর্থাৎ 3 pi by 13 minus 5 pi by 13 তাহলে minus 2 pi by 13 by 2 2 টু কেটে যাচ্ছে minus pi by 13 cos of minus pi by 13 মানে cos pi by 13। ও স্যার তাই ও স্যার করিস না তো 9 pi by 13 কে লেখা যায় pi minus 4 pi by 13। স্যার যাই তো কি করে যায় 13 pi minus 4 pi 9 pi হয় 12 pi কে কি লেখা যায় pi minus pi by 13। ও স্যার কি দিচ্ছেন 2 cos 4 pi by 13 cos of 2 গুণ 90 তাহলে 2 গুণ 90 মানে দ্বিতীয় পদ minus 4 pi by 3 দ্বিতীয় পদে cos নেগেটিভ বাকি 2 গুণ 90 মানে cos cosই থাকবে তাহলে এখানেও নেগেটিভ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে কত হয়ে যাচ্ছে 2 cos 4 pi by 13 cos কত হয়ে যাচ্ছে this is the answer 0 the answer is 0। ओके सर चलो लहो 2 के सर 15 दाग sin 80 cos 20 plus sin 45 cos 145 sin 55 cos 245। सर ओ सर हाफ দিয়ে গুণ করুন 2 গুণ করুন 2 sin 80 cos 20 প্লাস 2 cos 145 sin 45 প্লাস 2 cos 245 sin 55 2 sin a cos b sin of a plus b plus sin of a minus b 2 cos a sin b 2 cos a sin b এর সূত্র কি 2 sin a cos b ঠিক আছে 2 cos a sin b মানে হচ্ছে sin of a plus b 45 50 40 90 minus sin of a minus b 2 cos a sin b sin of a plus b minus sin of 245 থেকে 55 বাদ দিচ্ছি তাহলে 190 sin 100 কাটছে sin 190 কাটছে sin 60 শুধু সূত্র का खेल है देखो sin of 300 তাহলে 4 গুণ 90 minus 60 4 गुण 90 माइनस 60 মানে sin চতুর্থ পদে নেগেটিভ তাহলে sin 60 माइनस sin 60 সূত্র का खेल है बाबू भैया जस्ट সূত্র का खेल है ঠিক আছে কত পেয়ে গেলাম 0 পেয়ে গেলাম এটাও একই রকম ভাবে তোমরা করতে পারবে cos a cos b cos c cos 40 cos 100 cos 160 পারবে একই রকম ভাবে করতে কি করবে 2 গুণ করলে ও স্যার থোড়ি হাফ গুণ করলে তাহলে 2 cos 160 cos 100 cos 40 চলো ক্যালকুলেশন
করতেই থাকো। টু cos A cos B সূত্র ফেলে দাও। পারবে? টু cos A cos B সূত্র ফেলার পর আবার cos 40 দিয়ে গুণ করবে। চলো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর অ্যান্সার হবে, দেখো কত অ্যান্সার হবে স্যার? 1/8 অ্যান্সার হবে। কত? 1/8। চলো নেক্সট। मैं रंग शरबतों का cos अल्फा cos 120 प्लस अल्फा cos 240 प्लस अल्फा, किस किस को प्यार करूं मैं? किस किस को प्यार करूं मैं? cos अल्फा को निकाल दो बाहर, इधर हाफ 2 cos ऑफ 120 प्लस अल्फा 240 प्लस अल्फा। चलो बेटा चल वे वतना शोर लगा के 2 cos A cos B। 2 cos A cos B सूत्र की হবে? 2 cos A cos B सूत्र হবে cos of A plus B, অর্থাৎ 240 আর 120 360 প্লাস 12 প্লাস cos of A minus B। তাহলে cos of A plus B প্লাস cos of A minus B, তাই তো সূত্র। তাহলে A minus B মানে কত হবে? আমি 240 প্লাস আলফাটাকে A ধরছি আর 120 প্লাস আলফাটাকে B ধরছি, তাহলে A minus B মানে একই তো ব্যাপার। তাহলে A minus B মানে কত হবে? 240 প্লাস আলফা মাইনাস 120 মাইনাস আলফা, আলফা আলফা কেটে যাচ্ছে, 240 থেকে 120 বাদ দিলে 120। এ বাবু cos আলফা ইন্টু হাফ, এখান থেকে 2 কমন যাচ্ছে, আচ্ছা 2 কমন নিতে হবে না, cos অফ 360 প্লাস 2 আলফা, 4 গুণ 90 প্লাস 2 আলফা, তাহলে cos কোন পাতে পড়ে যাচ্ছে? 4 গুণ 90 প্লাস 2 আলফা মানে প্রথম পাতে, তাহলে cos 2 আলফাই হচ্ছে, প্লাস cos অফ 120, cos অফ 120 মানে 2 গুণ 90 মাইনাস 60 বা 1 গুণ 90 প্লাস 30, তাহলে 2 গুণ 90 মাইনাস 60 যদি করি cosটা দ্বিতীয় পাতে, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস cos 60। কত পাচ্ছি? হাফ cos আলফা cos 2 अल्फा माइनस cos। इसके बाद हाफ ऑफ cos 2 अल्फा cos अल्फा माइनस हाफ, हाफ और हाफ गुण করলে 1/4, 1/4 কত হচ্ছে? cos আলফা। তাহলে এখানে 1/4 2 cos আলফা cos 2 cos 2 अल्फा cos अल्फा, 2 cos A cos B সূত্র কি? cos of A plus B, তাহলে cos of A plus B মানে 3 अल्फा প্লাস cos of A minus B, তাহলে কত হয়ে যাচ্ছে? 1/4 3 cos 3 अल्फा, আর বাকিটা দেখো কেটে যাচ্ছে, তাহলে 1/4 cos 3 अल्फा। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন বি কত? কারেক্ট অপশন। নেক্সট 13 theta equal to pi, 13 theta equal to কত? pi by 13, cos 3 theta plus cos 5 theta plus 2 cos theta cos 9 theta। अच्छा ठीक है, चलते हैं। cos 3 theta plus cos 5 theta, cos c plus cos d সূত্র 2 cos c plus d by 2, তাহলে 5 theta plus 3 theta মানে 8 theta by 2 মানে হয়ে যাচ্ছে 4 theta cos of 3 theta minus 5 theta মানে minus 2 theta by 2, তার মানে হয়ে যাচ্ছে minus theta। चलो कितना आ रहा है? cos of minus theta মানে cos theta, cos theta cos theta কমন যাচ্ছে, 2 cos theta কত বড় থাকছে? cos 4 theta plus cos 9 theta, 2 cos theta cos c plus cos d, 2 cos c plus d মানে by 2, তাহলে 13 theta by 2 cos
সি মাইনাস ডি বাই টু, তাহলে 9 থিটা থেকে 4 থিটা বাদ দিলে 5 থিটা বাই টু। 13 থিটার জায়গায় কত বসাবো? পাই, তাহলে পাই বাই টু মানে 0। পাই বাই টু এর ভ্যালু কত? 0। তাহলে পুরো অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে? ফুল অ্যান্সার ইজ 0। দ্য ফুল অ্যান্সার ইজ 0। চলো তাহলে নেক্সট প্রবলেম কি আছে দেখে নি। sin 2 alpha plus sin 2 beta equal to 3, cos 2 alpha plus cos 2 beta equal to 4 হলে tan of 2 into alpha plus beta মান চেয়েছে। sin 2 alpha plus sin 2 beta equal to কত? 3, আর cos 2 alpha plus cos 2 beta equal to কত? 4। স্যার tan of 2 into alpha plus beta মান কি করে বের করব? 1/2 করো, as simple as that। 1/2 করলেই বেরিয়ে যাবে? না, অবশ্যই বেরোবে না, আমাকে আমার সূত্রে ফেলতে হবে, অর্থাৎ sin 2 alpha plus sin 2 beta বাই cos 2 alpha plus cos 2 beta। স্যার কি সূত্র? 3/4। তাহলে sin c plus sin d সূত্র 2 sin c plus d by 2, অর্থাৎ 2 alpha plus 2 beta by 2। তাহলে হয়ে যাচ্ছে কাটাকুটি করলে 2 alpha plus 2 beta by 2, অর্থাৎ alpha plus beta, আর তারপর স্যার তারপর cos of 2 alpha minus 2 beta by 2, তার মানে হয়ে যাচ্ছে alpha minus beta। স্যার cos c plus cos d, 2 cos c plus d by 2, তাহলে cos alpha plus beta, তারপর cos alpha minus beta। স্যার ইকুয়াল টু 3/4। স্যার cos cos কাটছে, 2 কাটছে, sin বাই cos মানে কত হয়ে যাচ্ছে? tan of alpha plus beta। স্যার tan of alpha plus beta কত? স্যার 3/4। তাহলে tan of alpha plus beta যদি 3/4 হয়, tan of 2 into alpha plus beta কত হবে স্যার? कितना आएगा? tan of alpha plus beta 3/4, তাহলে tan of alpha যদি হয় তাহলে tan 2 alpha মান হয় 2 tan alpha by 1 minus tan square, 2 tan alpha plus beta by 1 minus tan square alpha plus beta। তাহলে কত পেয়ে যাচ্ছি? 2 into 3/4 by 1 minus কত? 3/4 তার হোল স্কয়ার মানে 9/16। তাহলে কত পেয়ে যাচ্ছি? 4 আর 2 কাটছে 2, 3/2। আর এখানে কত পেয়ে যাচ্ছি? 16 minus 9, 16 minus 9 মানে কত হয়ে যাচ্ছে? 9 16 7/16। তাহলে 8 হচ্ছে 3 8 24/7, 24/7। স্যার 24/7 आंसर কি হবে স্যার? হ্যাঁ, হতেই হবে, বাধ্য। কে বাঁচাবে? কার আছে সাধ্য? কুড়িটা কি আলফা প্লাস গামা? অঙ্কগুলো একটু বড় বড় স্যার, একটু বড় বড়, তোমার সময় লাগবে প্রথম দিকে অঙ্কগুলো করতে, 2 মিনিট 3 মিনিট করে সময় লাগবে, কিন্তু তুমি যদি ধরে ফেলতে পারো, স্পিড বাড়িয়ে ফেলতে পারো এবং তুমি যদি ব্যাপারটা লজিক্যালি বুঝে যেতে পারো, তাহলে স্টেপ জাম্প করে তুমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নামিয়ে দিতে পারবে। সম্ভব। sin c minus sin d কি সূত্র? একদম ঠোঁটে সূত্র থাকবে। sin c minus sin d সূত্র 2 cos c plus d by 2 sin c minus d by 2, cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2, ঘেচাক 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 cos by sin মানে হচ্ছে cot, cos by sin মানে কত? cot alpha plus gamma by 2, তাহলে cot alpha plus gamma means 2 beta by 2, তাহলে 2 কাটলে cot beta। What is the answer? The answer is cot beta. The answer is cot beta। चलते हैं 21 tan theta tan of pi by 3 plus theta tan of pi by 3 minus theta কি হবে? tan theta tan of pi by 3 plus theta tan of pi by 3 minus theta। चलो सुनते हैं जब दिए जल उठते हैं, tan a plus tan b by 1 minus tan a tan b।
tan A minus tan B 1 plus tan A tan of pi by 3 tan 60. What is the value of tan 60? Root 3 is the value of tan 60. Root 3 plus tan theta by 1 minus root 3 tan theta. Root 3 minus tan theta by 1 plus tan theta into এখানে কত হয়ে যাচ্ছে উপরে 3 মাইনাস tan স্কয়ার থিটা নিচে কত হয়ে যাচ্ছে 1 প্লাস সরি 1 মাইনাস 3 a स्क्वायर माइनस b स्क्वायर ताले 3 tan स्क्वायर थीटा कितना आ रहा है 3 tan थीटा माइनस tan क्यूब थीटा बाई 1 माइनस 3 tan स्क्वायर थीटा दिस इज मीन्स tan 3 थीटा सर tan 3 थीटा कोথায় सर ऑप्शन ए इज द करेक्ट ऑप्शन नेक्स्ट 22 दागेर प्रॉब्लम जाएगा है ठीक है जितना है उतना मैं कर लूंगा एडजस्ट करना ही तो चाहिए P sin अल्फा इक्वल टू Q sin 120 प्लस अल्फा इक्वल टू R sin 240 प्लस अल्फा PQ प्लस QR प्लस RP কত इक्वल टू ধরে নাও K इक्वल टू কত ধরে নাও K তাহলে P sin अल्फा इक्वल टू K তাহলে sin अल्फा इक्वल टू কত হবে K by P this is number 1 next Q sin of 120 plus alpha equal to K sin of 120 plus alpha কত হচ্ছে K by Q this is number 2 আর কি R sin of 240 plus alpha equal to K তাহলে sin of 240 plus alpha equal to কত K by R ক নাম্বার 3 1 2 3 যোগ করে দাও 1 2 3 4 5 6 7 8 9 12 11 1 2 3 যোগ করে দাও K by P plus K by Q plus K by R equal to এপারে দেখো ক্যালকুলেট করো sin alpha plus sin of 120 plus alpha plus sin of 240 plus alpha ক্যালকুলেট করলে দেখবে 0 পাবে তাহলে PQ plus লসাগু করলে এবারে K কমন নিয়ে PQ plus QR plus RP equal to actually আমরা কত পাবো actually আমরা 0 পাবো actually আমরা কত পাবো 0 এই ক্যালকুলেশনটা তোমাদের দায়িত্ব দিলাম পারবে হ্যাঁ স্যার কি বলছেন এটুকু পারবো না চলো নেক্সট एक ही काम कीजिएगा भाई एर मान চেয়েছে আমার কি দেওয়া আছে हमको यहाँ पे देवा है sin अल्फा प्लस sin बीटा प्लस sin गामा माइनस sin ऑफ अल्फा प्लस बीटा प्लस गामा ए बाबुआ sin c प्लस sin d सूत्र फेलो 2 sin c प्लस d by 2 cos c minus d by 2 plus sin c minus sin d सूत्र फेलो 2 sin c minus sin d তাহলে sin गामा प्लस अल्फा प्लस बीटा प्लस गामा by 2 তারপর sin c minus sin d ও স্যার এ কি করছেন এত মস্ত বড় ভুল আপনি কি করে করছেন হ্যাঁ ভুল করেছি আমি জানি 2 cos C plus hush dum 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 C plus D by 2 sin C minus D by 2 তাহলে gamma minus alpha minus चलो दम 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 चलो जी आज साथ साथ नाउ हो जाएगा ना इसके बाद 4 sin A cos B cos C 4 sin A cos B cos C 24 4 sin A cos B cos C क्या आएगा 2 into 2 sin A cos B बहारो फूल बरसाए तेरा महबूब आया है इसको सूत्र फैला दाओ 2 sin A cos B 2 sin A cos B सूत्र की 2 into
sin of a plus b plus sin of a minus b बाहर cos c सर 2 sin a plus b cos c plus 2 sin a minus b cos c তাহলে 2 sin a plus b cos c 2 sin a cos b সূত্র ওখানে 2 sin a cos b সূত্র কোনটা হবে দেখে নাও কোনটা হবে অপশন বি হবে বি 23 ও এটা ক্যালকুলেট করলে তোমার বাইরে 4 আসবে সরি এইটা তারপরে তুমি চলে এসো 24 এরটা বি হবে 24 এরটাও সেম কেস যাব আমরা ও 24 এরটাই তো বলছি আর এটা তো 4 হবে এটা ক্যালকুলেট করলে কত হবে এটাকে আবার সূত্র ফেলো এটাকে আবার সূত্র ফেলো বা কাটাকুটি করো করে ক্যালকুলেট করো দেখো 4 হবে 4 হ্যাঁ কাটাকুটি করতে হবে কাটাকুটি করলে কমন যাবে কমন গেলে বাকিগুলো আবার একবার সূত্রে পড়বে তাহলেই হবে নেক্সট cos c plus cos d plus cos c minus cos d সেম এটা এই দুটো সূত্র ফেলে দাও অপশন কত হবে অপশন এ হবে এই দুটোকে সূত্রে ফেলবে আর এই দুটোকে সূত্রে ফেলবে ঠিক হ্যাঁ চলো a plus b plus c পাই দেওয়া আছে sin of a plus c by 2 তাহলে a plus b plus c পাই যদি হয় তাহলে তোমাকে কি চেয়েছে sin of a plus c by 2 equal to n sin c by 2 তবে tan a by 2 into tan b by 2 চেয়েছে তাহলে sin of a plus c by 2 by sin c by 2 equal to কত n n এর নিচে কিছু নেই মানে 1 चलते हैं जब प्यार sin of a plus c by 2 plus sin c by 2 sin of a plus c by 2 minus sin c by 2 n plus 1 by n minus 1 चलो sin c plus sin d সূত্র ফেলো sin c minus sin d সূত্র ফেলো তারপর স্যার তারপর আর কি sin c plus sin d সূত্র কি 2 sin c plus d by 2 তাহলে a plus c by 2 plus c by 2 মানে c তাহলে a plus c by 2 cos c minus d by 2 তাহলে c by 2 কেটে গেলে শুধু a by 2 নিচে 2 cos a plus c by তাহলে a plus c by 2 plus c by 2 তার মানে a plus c by 2 নিচে just sin of তাহলে c by 2 কেটে যাচ্ছে sin of a by 2 n plus 1 by n minus 1 2 ঘেচাক sin by cos মানে tan a plus c by 2 sorry cos by sin মানে cot a by 2 n plus 1 by n minus 1 चलो अब क्या करोगे बेटा tan of a plus c by 2 cot of a by 2 equal to n plus 1 by n minus 1 इसके बाद क्या आ जाएगा tan of a plus c by 2 তাহলে a plus c মানে pi minus b তাহলে tan of pi minus b by 2 তার মানে হয়ে যাচ্ছে tan of pi by 2 minus b by 2 tan of 90 degree minus theta tan of 90 degree minus theta মানে cot theta তাহলে cot b by 2 cot a by 2 equal to n plus 1 by n minus 1 উল্টে দেখো পাল্টে গেছে tan a by 2 tan b by 2 n minus 1 by n plus 1 উল্টে দেখো পাল্টে গেছে জীবন আমার বদলে গেছে 27 এর প্রবলেমটা স্যার 27 এর প্রবলেমটা স্যার আপনারা এক্সাম্পল 16 দেখবেন এক্সাম্পল 16 হুবহু টুকে দেওয়া শুধু ওখানে মাইনাস আছে আর এখানে প্লাস একই রকম ভাবে এক্সাম্পল 16 এর মতো করে করবে অ্যানসার পাবে n plus 1 অ্যানসার কত পাবে n plus 1 ওকে p এর মান চেয়েছে p এই p টা কত পাবে n plus 1 tan of n plus 1 alpha
মাইনাস ট্যান আলফা, ট্যান অফ n প্লাস 1 আলফা মাইনাস ট্যান আলফা। ওকে স্যার, চলো এরপর আমরা চলে যাব সাইন এ 28, সাইন এ ইকুয়াল টু কত দেওয়া আছে 1/√2, সাইন বি কত দেওয়া আছে 1/√, বিটা নয়, সাইন বি 1/√3, tan of a plus b by 2 into cot of a minus b by 2 এর মান চেয়েছে। তাহলে সাইন এ 1/√2, সাইন বি 1/√3, তাহলে কত পেয়ে যাচ্ছি বাবু, বলে ফেলো। সাইনে যদি 1/√2 হয় তাহলে এখান থেকে আমি cos এ বের করতে পারবো, সাইন বি যদি 1/√3 হয় এখান থেকে আমি cos বি বের করতে পারবো। স্যার পারবো না? অবশ্যই পারবো। স্যার কেন পারবো? তার কারণটা হলো আমি অ্যাকচুয়ালি এখানে যে ভ্যালুটা পাচ্ছি এটা তো লম্ব এবং অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ বের করতে পারবো। স্যার কি করব স্যার, tan of a plus b by 2 বের করেই বা কি করব, cot of a minus b by 2, tan মানে কি sin by cos, তাহলে উপরে হচ্ছে sin of a plus b by 2, নিচে হচ্ছে cos of a plus b by 2, cot মানে কি cos by sin, তাহলে cos of a minus b by 2 sin of, স্যার উপর নিচে 2 গুণ করে দিন স্যার, 2 sin a cos b উপরে, নিচে 2 cos a sin b, তাহলে 2 sin a cos b সূত্র পেলে দাও, 2 sin a cos b সূত্র কি sin of a plus b, 2 sin a cos b, তাহলে কত হবে sin of এটা প্লাস এটা, অর্থাৎ b b কেটে যাবে, 2a/2 মানে sin a, তারপর প্লাস sin b, আর নিচে কত হবে জানো 2 cos a sin b, তাহলে sin a মাইনাস sin b। ও স্যার আর কিছু লাগবে না স্যার, sin a প্লাস sin b, sin a মাইনাস sin b তো দেওয়াই আছে, cos বের করতেই লাগবে না স্যার। তাহলে 1/√2 প্লাস 1/√3, তাহলে উপরে হচ্ছে √3 প্লাস √2, নিচে হচ্ছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2 আছে মানে √3 প্লাস √2 দিয়ে উপর নিচে গুণ করো, √3 প্লাস √2 দিয়ে উপর নিচে গুণ করে দাও, তাহলে √3 প্লাস √2 দিয়ে উপর নিচে গুণ করে দিলে কত হচ্ছে 3 মাইনাস 2, তাহলে কত হয়ে যাচ্ছে √3 স্কয়ার মানে 3 প্লাস 2√6 প্লাস 2, তাহলে কত হয়ে যাচ্ছে 5 প্লাস 2√6/1, 5 প্লাস 2√6/1, অপশন এ 28। নেক্সট 28 এর পর 29, কি প্রবলেম, এর যে মানের জন্য cos a into sin of a minus π/6 এর মান বৃহত্তম তা নির্ণয় করো। তাহলে আমি এখানে কি করব, হাফ ইন্টু 2 cos a sin a minus π/6, তাহলে 2 cos a sin b, 2 cos a sin b সূত্র sin of a plus b অর্থাৎ a plus a minus π/6 মাইনাস sin of a minus b, তাহলে a কেটে যাবে, শুধু π/6, कितना आ रहा है बेटा, हाफ ऑफ साइन ऑफ 2a माइनस π/6 माइनस साइन ऑफ π/6 sin 30 মান হাফ, তাহলে কত হয়ে যাচ্ছে a এর যে মানের জন্য এটার মান বৃহত্তম, তাহলে sin কতর মান বৃহত্তম, এ বাবু sin এর সবচেয়ে বড় মান কত বাবু 1, তাহলে 1 মানে sin 90 π/2, sin দুপার থেকে উড়ে গেলে 2a minus π/6 equal to π/2, minus π/6 টা উপরে গেলে 2a equal to π/2 plus π/6, 6 লসাগু হবে 3π plus π মানে 4π, তাহলে a equal to কত হবে 4π/6 into half 2 4 2 3, a equal to হয়ে যাবে π/3, a equal to কত পাচ্ছি স্যার π/3 পাচ্ছি। থিটা এর দুটো ভিন্ন মান θ1 এবং θ2 যদি এই সমীকরণকে সিদ্ধ করে তাহলে sin θ1 plus sin θ2 by cos θ1 plus cos θ2 কত, দুটো ভিন্ন মান কি কি θ1 এবং θ2, তাহলে কাকে সিদ্ধ করবে একে, তাহলে আমি পেয়ে যাচ্ছি sin of θ1 plus phi equal to half sin 2 phi আর sin of
থিটা টু প্লাস ফাই ইকুয়াল টু তাই হাফ সাইন টু ফাই। তাহলে এখান থেকে আমরা এইটা তো রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে লেফট হ্যান্ড সাইডও সমান করে দিলে সাইন অফ থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু সাইন অফ থিটা 2 প্লাস ফাই। লিখতে পারি স্যার সাইন অফ থিটা 2 প্লাস ফাই কে আমরা লিখতে পারি সাইন অফ থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু সাইন অফ থিটা 2 প্লাস ফাই কে কি লিখতে পারি সাইন অফ পাই মাইনাস থিটা 2 প্লাস ফাই। হ্যাঁ স্যার কোনো সমস্যা নেই, সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে সাইন সাইন কেটে গেলে কত হয়ে যাচ্ছে থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু পাই মাইনাস থিটা 2 মাইনাস ফাই। মাইনাস থিটা 2টা এপারে আসলে কত হয়ে যাচ্ছে থিটা 1 প্লাস থিটা 2 পাই মাইনাস 2 ফাই। এবার থিটা 1 প্লাস থিটা 2 এর জায়গায় এই সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ফেলো, কস সি প্লাস কস ডি সূত্রে ফেলো এবং ভ্যালুটা বসিয়ে দাও, কেটে কুটে ছেঁটে যাবে, অ্যান্সার হবে কট ফাই। দেখো আমি করে দিচ্ছি সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 বাই কস থিটা 1 প্লাস কস থিটা 2। যার শেষ ভালো তার সব ভালো। এখন শেষের অঙ্কটা যদি তুমি না পারো তাহলে তো চাপ হয়ে যাবে। কস থিটা 1 প্লাস কস থিটা, স্যার কি করালো, সারাক্ষণ অঙ্কগুলো করালো আর শেষের অঙ্কটা করালো না, মনে হতেই পারে, তাই আমি মনে হওয়াটাকে আর রাখবো না। থিটা 1 মাইনাস থিটা 2 অফ cos c plus cos d 2 cos theta 1 plus theta 2 by 2 cos theta 1 minus theta 2 ঘাঁচাক 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 sin by cos মানে tan, tan কত theta 1 plus theta 2 by 2। এবার theta 1 plus theta 2 by 2 কত পেলি, theta 1 plus theta 2 মানে পাই মাইনাস 2 ফাই, পাই মাইনাস 2 ফাই, তাহলে পাই মাইনাস 2 ফাই বাই 2 tan অফ পাই বাই 2 মাইনাস 2 ফাই বাই 2 মানে ফাই, tan অফ 90 ডিগ্রি মাইনাস ফাই মানে কট ফাই। ওকে ঠিক আছে স্যার, কট ফাই এলো। ওকে তাহলে আমাদের টোটাল কতগুলো অঙ্ক হয়ে গেল, 30টা কনভেনশনাল হয়ে গেল। পরের দিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 10টা কলাম ম্যাচিং এবং বাকি যা যা আছে সব করিয়ে দেব। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 2 যোগফল ও গুণফলের রূপান্তর। সেখানে বাকি যা যা আছে লেভেল 1 এ সব কমপ্লিট হয়ে যাবে এবং তারপর অবশ্যই আমরা গণিতক কোণে যাব। কিন্তু গণিতক কোণে যাওয়ার আগে পর্যন্ত আজকের এই পর্যন্ত যতগুলো ভিডিও হলো, যতগুলো ক্লাস হলো, তোমরা সবগুলো ক্লাস দেখতে থাকো, শুনতে থাকো এবং অবশ্যই শেয়ার করতে থাকো। এসওই বাংলা চাই বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে এই ক্লাসগুলো পৌঁছে যাক। এসওই বাংলা চাই বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে আবার নতুন করে স্বপ্ন দেখুক, নতুন করে ডানা মেলুক। এসওই বাংলা চাই বাংলার প্রতিটি ছেলে মেয়ের পড়াশুনো যেন কোনোভাবে অর্থের অভাবে বন্ধ না হয়। তোমরা আমাদের এসওই বাংলা 11 and 12 এই চ্যানেলটিকে, যেখানে ক্লাসটি দেখছো, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এসওই বাংলার মেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে কল করো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আগামী ক্লাসে। কোনো রকম কোনো সমস্যা হলে, কোনো রকম কোনো বিপদে পড়লে অবশ্যই যেখানেই যাইবে রণে বনে জঙ্গলে এসওই বাংলাকে স্মরণ করবে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে যাক এসওই বাংলা, তাদের এক মুখ হাসি আনুক এসওই বাংলা, তাদের স্বপ্নকে সত্যি করুক এসওই বাংলা। এটুকুই প্রতিজ্ঞা এবং এই প্রতিজ্ঞার পথে আমরা আজীবন আছি, ছিলাম এবং থাকব। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।